বন্ধুরা, তোমাদের যদি কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ইনভাইট অনলি এসে থাকে, তার পাশাপাশি যদি তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন আনলক থাকে, তাহলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে ফেসবুক পর্যন্ত আটকাতে পারবে না। তার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমার সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি প্রোফাইলে, আমার নিজের প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। তো বন্ধুরা, ইনভাইট অনলি অথবা কন্টেন্ট মনিটাইজেশন আনলক থাকার পাশাপাশি তোমাদের কিন্তু আরও দুটো সেটিং অ্যাক্টিভেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। তো এই ভিডিওতে তার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো ভিডিওটি আগানো যাক। তো বন্ধুরা, আমি এখান দিয়ে চলে যাব আমার প্রোফাইলে যাওয়ার পর আমি তোমাদেরকে এখানে দেখাবো আমি কত ফলোয়ার্সে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাত্র 3400 ফলোয়ার্স আছে এখানে। এই প্রোফাইলটায় আমি কিন্তু অনেক দিন দিয়েই কাজ করছি, আমি নিজের কন্টেন্ট আপলোড করি। তো এখানে দেখতে পাচ্ছ 3400 ফলোয়ার এখানে আমার আছে। তো প্রোফাইলটা দেখতে পাচ্ছ আমার এখানে, এই যে এটি পেজ নয়, আমার কিন্তু এটি প্রোফাইল। আর প্রোফাইলের নিচ কিন্তু আমার ডিজিটাল ক্রিয়েটার আমি করে রেখেছি। তো বন্ধুরা চলো এখান দিয়ে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি একটু স্ক্রল ডাউন করে চলে যাব কন্টেন্ট মনিটাইজেশন অপশানে। তো এখান দিয়ে আমি এই কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশান মনিটাইজেশন, এখানে আমি ক্লিক করে নেব। তো এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি এখানে পেয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার কন্টেন্ট মনিটাইজেশনের নিচে কিন্তু ইনভাইট অনলি এসে আছে, আর তার পাশাপাশি কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটি আনলক অবস্থাতে আছে। তো বন্ধুরা এখানে দেখতেই পেলে আমি মাত্র 3500 ফলোয়ার্স এই প্রোফাইল আমার আছে, সেখান দিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি। তো আর সেই সেই সেটিংয়ে অ্যাক্টিভেট থাকতে হবে, তাহলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। চলো দেখিয়ে দিই বন্ধুরা। এখান দিয়ে আমি ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমি একটু এই যে রাইবুল ফারাজ যে আমার আইডিটি, এই যে উইকলি চ্যালেঞ্জ, এখানে আমি ক্লিক করে দেবো। তো এখান দিয়ে ওই দুটি সেটিং তোমাদের অ্যাক্টিভ করা আছে কি না দেখতে হবে। তো এখান দিয়ে আমি ক্লিক করে দেবো প্রোফাইল রিকমেন্ডেশনে, এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল ডাউন করে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখবে যে প্রোফাইল স্ট্যাটাস বলে একটি অপশান আছে, এখানে তোমাদের ক্লিক করে দেবে। তোমরা এইভাবে চেক করে নেবে তোমাদের পেজে অ্যাক্টিভ অথবা প্রোফাইলে অ্যাক্টিভ আছে কি না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এই যে রিকমেন্ডেশন, এটি অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের মনিটাইজেশন অ্যাক্টিভ থাকতে হবে, আর মাল্টিপ্লেস এটি অ্যাক্টিভ না থাকলেও চলবে। তো তোমাদের কিন্তু এই দুটি অ্যাক্টিভ থাকতে হবে, মনিটাইজেশন ও রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতেই হবে। তো এটা থাকলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন কেউ কিন্তু আটকাতে পারবে না। তো বন্ধুরা আমি এখান দিয়ে আরও একটি জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই। আমি এখান দিয়ে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে আমার যে প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো। এখানে এই যে আমি ভিডিওগুলো অথবা পোস্টগুলো করে রেখেছি, এগুলো কিন্তু আমার সব অরিজিনাল কন্টেন্ট। আমি অনেক দিন দিয়েই আমি এই আইডিতে কাজ করে যাচ্ছি। আমার এই আইডিটির বয়স প্রায় 5 বছর মতো। তো এখান দিয়ে আমি অনেক দিন দিয়ে কাজ করছি, তারপরে কিন্তু আমি সবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম। তো তোমরা কিন্তু অরিজিনাল কন্টেন্ট সবসময় পোস্ট করবে, কোনো কপি করবে না কারোর থেকে, কোনো টেক্সট অথবা কোনো ফটো, কোনো রকমই কোনো কপি এখানে তোমরা কিন্তু করবে না। তো আমি আজকে ভিডিওতে তোমাদের আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে কি কাজ তোমাদের প্রোফাইলে ঠিক রাখতে হবে, তাহলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। আর ইনভাইট অনলি আসলে তো তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন কেউ আটকাতেই পারবে না। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, চিন্তা ভাবনা করছো যে আর কাজ করব না, তো বন্ধুরা এমন কিছু ভেবো না, তোমরা কাজ করে যাও, কন্টেন্ট মনিটাইজেশন তোমরা ঠিক পাবে। তো বন্ধুরা, তোমরা যাদের কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে গেছে, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সেটি ফেসবুক ঠিক করবে। ফেসবুক কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন কারো পেজ থেকে অথবা প্রোফাইল থেকে তুলে নেয়, তখন কিন্তু সেই পেজটি অথবা প্রোফাইলটি রিভিউতে থাকে। ফেসবুক কিন্তু যখন তখন তোমার প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ডাইরেক্ট সেটআপ দিতে পারে, অথবা আবার লক অবস্থা দিতে পারে, অথবা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আনলক অবস্থাতেও দিতে পারে। তো তোমরা কেউ কিন্তু চিন্তা করবে না, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাও, কাজ করে যাও, তোমরা কিন্তু ঠিক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক এআই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। চলো ভালো থাকবে, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে।